আসসালামু আলাইকুম টেক লাভার্স। আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ। তোমাদের দোয়াতে আমি ভালো আছি। তো ফিরে আসলাম টেক রিঅ্যাকশন ভিডিওতে নতুন একটি রিঅ্যাকশন ভিডিও নিয়ে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। আজকের ভিডিওর টাইটেলটি হলো iQOO 15R কুইক রিভিউ। বেস্ট পারফরম্যান্স ফোন। ক্যামেরা, ব্যাটারি, ডিসপ্লে টেস্ট। ওকে, দেখবো আমরা সবই। তো ভিডিওটি নিয়েছি অবশ্যই টেকসাই গাই চ্যানেল থেকে, তাদেরকে ফুল ক্রেডিট দিলাম। তাদের ভিডিও লিঙ্কটি অবশ্যই আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। চাইলে তোমরা চেক আউট করতে পারো। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিওর কার্যক্রম শুরু করি। 1, 2, 3। আরে এটা কিসের বোতল? পানির বোতল নাকি? আয় হ্যাঁ, কি করতেছে ভাই অব্রদা? মানে অব্রদাকে দেখে তো মনে হচ্ছে একটু টেন্স মনে হচ্ছে, মানে সে একটু চিন্তিত চিন্তিত মনে হচ্ছে। এটা পানির বোতল নাকি ভাই অন্য কোনো বোতল, সেটা আমি উচ্চারণ করতে যাচ্ছি না, তোমরা বুঝে নিবে এই আর কি। তো চলো বিউটি প্লে করি। দেখি কি করে সেই জায়গায়, দেখবো অবশ্যই। কি কি দেখছেন? আমি আচ্ছা আর কি বলবো, আইকিউ কোম্পানি নিজেই দাবি করে বসেছে, বলছে 2026 সালের আসল ফ্ল্যাগশিপ কিলার নাকি এই ফোনটা আইকিউ আচ্ছা আচ্ছা 15 আচ্ছা। সত্যি বলছে নাকি আবারও মার্কেটিং? ওকে, আজকে তাহলে একটা ভিডিও বানিয়েই ফেলি, ওকে। সবকিছু পরিষ্কার হয়ে যাবে। আর প্রতিটা ভিডিওতে দেখুন এই লাইক আর সাবস্ক্রাইব করার কথা বলতে নিজেরই একটা কেমন লজ্জা লাগে, তাই আমি বলিনি, আজকে কিচ্ছু বলিনি। দেখুন, এখন স্মার্টফোন মার্কেটে একটা বিশাল বড় সমস্যা হয়েছে, দাম বাড়ছে, যার ফলে ফ্ল্যাগশিপ কিলার ফোন মানে ফ্ল্যাগশিপের দামে বিক্রি হচ্ছে, মানে 70-80 হাজার টাকায়, 70-80 হাজার রুপি বলছি। আর মিড রেঞ্জের ফোন মানেই সেখানে কিছু না কিছু একটা কম্প্রোমাইজ তো থাকবেই। কিন্তু আইকু এই ফোনটার বেলা দাবি করছে এখানে নাকি ফ্ল্যাগশিপ পাওয়ার আছে, ওকে, পারফেক্ট সাইজ আছে। যদি আমি ফোনটার ডিজাইনের কথা বলি, ভাই ডিজাইনটা কিন্তু বেশ সুন্দর। হ্যাঁ, মানে একটা মানে বক্স শেপ কি মানে টেক্সচার দেওয়া আছে, যেটা দেখতে খুবই সুন্দর লাগছে। আর ক্যামেরা শেপের ডিজাইনটা একটা কি বক্সের মতোই দেওয়া আছে, রাউন্ড শেপ বক্স। তো আবার এইভাবে কি মানে হরাইজন্টাল ভাবে কি ক্যামেরাটা দেওয়া আছে, যেটা দেখতে খুবই সুন্দর লাগছে। ঠিক আছে, তো চলো বিউটি এবার প্লে করি। এবং তার সাথে সাথে রিজনেবল প্রাইস আছে, পকেটে ফুটো হবে না, এসব কি কথাবার্তা শুনলে কেমন মনে হয় না? আল ইজ ওয়েল, আল ইজ ওয়েল। All is well. All is well. মনে একটু শান্তির জন্য না বক্সটা দেখে কি আছে। দেখুন, আইকো আগের মতোই প্রিমিয়াম প্যাকেজিং করেছে। বক্স অবশ্যই। খুলতেই সামনে ফোনটা ডিজাইন একদম ক্লিন এবং প্রিমিয়াম লাগছে। বক্সের ভিতরে আমরা 100 ওয়াটের ফাস্ট চার্জার পাচ্ছি, টাইপ সি ওকে। কেবল পাচ্ছি, প্রিমিয়াম কেস পাচ্ছি। প্রিমিয়াম কেসটা আমার আসলে পছন্দ নেই। যদি ওটা যদি ব্ল্যাক কালারে দিত তাহলে দেখতে আরো সুন্দর হতো বা আরো প্রিমিয়াম হতো। বাট এই কালার মানে যেই কালারের কেসটা এসেছে মানে পানি কালার কেস, ওটা খুব অল্প সময় কি নষ্ট হয়ে যায়, যেটা একটা সমস্যা। তো চলো বিউটি প্লে করি। সিম ইজেক্টর পিন, হ্যাঁ সেটাও দিয়ে দিয়েছে, এবং তারপর কিছু ডকুমেন্টেশনও আছে। দেখুন, ওকে। এরকম আনবক্সিং করলে না আমার মাঝে মাঝে ভয় লাগে, মনে হয় এই সেগমেন্টেও কিছুদিন বাদে না চার্জার সরিয়ে নেয়। যাক, এবার ডিজাইন নিয়ে কথা বলি। এটা সব থেকে বড় ব্যাপার, যেটা মানে আমার হাতে নিয়ে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে এর পারফেক্ট সাইজ। আজকাল তাল গাছের মতো লম্বা লম্বা বড় বড় ফোন আসছে, এই ফোনটা সেখানে স্ক্রিন সাইজ 6.59। ওকে, 6.59 বর্তমানে একটা এক্সটেন্ডার সেট বলা যেতে পারে। মানে বেশি বড়ও না বা বেশি ছোটও না। বাট আমার কাছে সত্যি কথা বলতে বড় ফোনগুলো বেশি ভালো লাগে, সত্যি কথা। বাট 6.5 এটাও কিন্তু বেশ ভালো একটা সাইজ বা পারফেক্ট সাইজ বলা যায়। আর ডিসপ্লেটা দেখো, একটা রাউন্ড শেপ ডিসপ্লে পাচ্ছি, যেটা দেখতে খুবই প্রিমিয়াম লাগছে। আর ন্যানো চিন বেজেল মানে সিমেট্রিক্যাল ন্যানো চিন বেজেল দিয়েছে, যেটা কিন্তু দেখতে খুবই সুন্দর। হ্যাঁ, তো ওভারঅল ডিসপ্লেটা বেশ সুন্দর, প্লাস ডিজাইনটাও বেশ সুন্দর। একটা মানে ওই যে বললাম না টেক্সচার দিয়েছে, মানে বক্স শেপ টেক্সচার, যেটা দেখতে খুবই সুন্দর লাগছে। তো ওভারঅল ডিজাইন, ডিসপ্লে, যেটা সবকিছু ওভারঅল ঠিকঠাক আছে, বলা যায় মোটামুটি। তো আমার কাছে ভালো লেগেছে এই আরকি। তো চলো বিউটি আবার প্লে করি। ইঞ্চি না, খুব ছোট না, আবার খুব বড়ও তো না। হ্যাঁ। এই ফোনের বডিও একদম স্লিম, 7.9 মিলিমিটার। দেখুন, ওকে। ফোনের ডিজাইনটা কিন্তু বক্সি টাইপের, যার ফলে না এই যে এত পাতলা, এই ব্যাপারটা আপনি খালি চোখে চট করে ধরতে পারবেন না। আর এই পাতলা ফোন মানে ব্যাটারি নিয়ে তো একটু ভয় লাগবেই, ব্যাটারির কথায় আসছি। চমক আছে, এবং এই মিডল ফ্রেমটা কিন্তু মেটালের, ওকে। ব্যাক প্যানেলটা গ্লাসের, আচ্ছা, মানে আচ্ছা। প্রিমিয়াম ফিল বলতে যেগুলো থাকার কথা ফ্ল্যাগশিপ মানে লেভেল। আমরা ফ্রেম পাচ্ছি, মানে তোমার মানে ফ্রেম পাচ্ছি কি অ্যালুমিনিয়ামের ফ্রেম, যেটা কিন্তু সরি মেটাল বা অ্যালুমিনিয়াম একই। তো ওইটা পাচ্ছি, যেটা আসলে গুডসেন। আর পিছনে যে রেয়ার প্যানেলের যে সাইড মানে যেটা দিয়েছে সেটা কি গ্লাস দিয়েছে, যেটা কিন্তু আসলে একটা অসাধারণ ভাই। মানে একটা ফ্ল্যাগশিপ ফোন যেরকম হওয়া দরকার এটা সেরকমই দিচ্ছে, যেটা কিন্তু আসলেই গুডসেন। আর ওভারঅল ডিজাইনটা বেশ আমার কাছে ভালো লেগেছে। ডিসপ্লেটা বেশ সুন্দর, বেশি বড় না বেশি ছোটও না। আর ফোনটার থিকনেস 7.9 মিলিমিটার থিকনেস, যেটা কিন্তু আসলে একটা মানে কি বেশি ভারী একটা ফোন হবে না, মানে পাতলা ফোন বলা যেতে পারে এই আরকি। তো ওভারঅল মানে সবকিছু ঠিকঠাক লাগছে এই আরকি। তো চলো বিউটি আবার প্লে করি। দুটো কালার আছে, ডার্ক নাইট আর এই চমৎকার সুন্দর ডিজাইনের কালারটা, এটা হলো ট্রিম সিলভার।
ট্রেম সিলভার। আচ্ছা ট্রেম সিলভার এটা কিন্তু বেশ সুন্দর। হ্যাঁ, মানে ডার্ক নাইকের তুলনায় এটার ডিজাইনটা না বেশ সুন্দর লাগছে ওভারঅল। কারণ ওই যে টেক্সচারটা দিয়েছে না, টেক্সচারটা আসলে একটু ইউনিক লাগছে এই আরকি। তো যেটা দেখতে খুবই সুন্দর লাগছে এই আরকি। তো আর যদি ক্যামেরা শেপের ডিজাইনটা বলি তাহলে এটা ইউনিক না, কারণ এরকম শেপের ডিজাইন আমরা অন্য ফোনেও দেখেছি। বিশেষ করে আইকিউর ফোনেও দেখেছি এই আরকি। তো ওভারঅল ঠিকঠাক আছে এই আরকি। তো চলো ভিডিওটি প্লে করি। তো সরাসরি ডিসপ্লের কথাই চলে আসি, কারণ আইকু এখানে অনেক বড় একটা আপগ্রেডেশন দিয়েছে। আচ্ছা। 1.5K অ্যামোলেড ডিসপ্লে, হ্যাঁ আছে। ফ্ল্যাট ডিসপ্লে, ওই কার্ভ ডিসপ্লে ঝঞ্ঝাট নেই। নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম এইচডিআর এ চলে। এইচডিআর 10 প্লাস এর ও সাপোর্ট রয়েছে আচ্ছা, আচ্ছা, ডিসপ্লেতে। আচ্ছা। ব্রাইটনেস 5000 নিট স্পিড আচ্ছা, ব্রাইটনেস, আচ্ছা। তবে এইচবিএম মানে যেটা আসল কাজের জিনিস সেটা কিন্তু হ্যাঁ, মানে এসবিএম যেটা আসলেই কাজের সেটা 1800 নিটস আছে, যেটা কিন্তু আসলেই ভালো। মানে 1800 নিটস হলে মোটামুটি কি তুমি একটা মানে কি ভালো একটা কি মানে তুমি যদি ভর দুপুরে মানে রোদ দুপুরে গিয়ে যদি এই ফোনটা ইউজ করো, মানে কি স্ট্রাগল ফ্রি ছাড়া কি ফোনটা ইউজ করতে পারবে, যেটা কিন্তু আসলেই গুড সাইন। আর ইনডোর তো কোনো সমস্যা হবে না। আর এখানে অবশ্যই একটা অ্যামোলেড ডিসপ্লে আছে 144 হার্জ, যেটা কিন্তু আসলেই গুড সাইন, ঠিক আছে? আর HDR 10 প্লাস এর সাপোর্ট, যেটা আসলেই আমেজিং একটা ব্যাপার। তো ওভারঅল ঠিকঠাকই লাগছে। চলো তো ভিডিও আবার প্লে করি। 1800 নিটস এবং সেটা যথেষ্ট ভালো। আর এত ব্রাইট ডিসপ্লে হলেই মনে হয় যে চোখ তো খারাপ হয়ে যাবে, কিন্তু এখানে আই কেয়ার ফিচার রয়েছে। পিডব্লিউএম ডিবিং আছে 4320 হার্টজ। সোজা ওকে। কথায় লং টাইম ইউজ করলে চোখের উপর চাপ পড়বে না। সফট সেন্সেশন গ্লাসের প্রোটেকশন আছে, আচ্ছা, আচ্ছা। ডিউরেবিলিটি যথেষ্ট ভালো। এবং স্ক্রিন টু বডি রেশিও দেখুন, মানে বেজেল দেখতে বলছি, যেটা দেখা যাচ্ছে না, এত পাতলা বেজেল, যার ফলে স্ক্রিন টু বডি রেশিও 95%। এবং হ্যাঁ, সব থেকে হাইলাইটেড যে ব্যাপার, 144 হার্টজের রিফ্রেশ রেট আছে এই ওকে। ডিসপ্লেটাতে। এবার কেন 144 হার্টজ, এবার পরের কথাটা শুনুন, নিজেই বুঝে যাবেন। দেখুন এই ফোনে 3 ন্যানোমিটারের প্রসেসর আছে। 3 ন্যানোমিটারের প্রসেসর মানে কোন প্রসেসর হতে পারে? কোয়ালকমের প্রসেসর। দেখি কে কে বলতে পারেন। ইয়েস, টেকসাইগাই চ্যানেলের দর্শকরা, নিয়মিত দর্শকরা অবশ্যই এটা বলতে পারবেন। কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 5, এবং এই আচ্ছা, আচ্ছা। প্রসেসর দিয়ে এই ফোনটা নাকি এই সেগমেন্টের ফাস্টেস্ট ফোন আইকু দাবি করছে, কারণ AnTuTu স্কোর 3 ওয়াও, মিলিয়নের ওয়াও। উপরে। আমরা চালিয়ে দেখলাম, হেভি গেমিং, মাল্টিটাস্কিং একদম স্মুথ। আর সেটা হবে না কেন? LPDDR5X আলট্রা র্যাম রয়েছে, ওকে। তার সাথে সাথে একদম সেরা স্টোরেজ UFS 4.1। আমরা মানে আমরা স্টোরেজ পাচ্ছি একদম সেরা পাচ্ছি, প্লাস চিপসেটটাও সেরা পাচ্ছি। যদিও এটা কি মানে স্ন্যাপড্রাগনের হয়তো সেকেন্ড বেস্ট চিপসেট বলা যেতে পারে। সেকেন্ড হাইয়েস্ট পাওয়ারফুল একটা চিপসেট বলতে পারো। কারণ এর উপরে আছে তোমার 880 Gen 5, আর এখানে পাচ্ছি আমরা 8s Gen 5 পাচ্ছি, ঠিক আছে? তো যেটাও একটা পাওয়ারফুল অ্যাসোস চিপসেট। তো যেটা আন্তর্জাতিক আমরা 31 লাখের উপরেও দেখলাম, যেটা কিন্তু আসলেই গুড সেন ওভারঅল। তো পাওয়ারফুল একটা অ্যাসোসিয়েট দিয়ে ফোনটা এসেছে, যেটা আসলে অ্যামেজিং। তো চলো ভিডিওটি প্লে করি। গেম প্লে করে দেখলাম, ভিডিও এডিটিং করে দেখলাম, হেভি অ্যাপস দিয়ে এর উপর রীতিমতো চাপাচাপি করলাম। গেম তো স্মুথ চললোই, কোনো ল্যাগ নেই, ফ্রেম ড্রপ নেই, মাখনের মতো। বাদ বাকি মানে মোটামুটি যারা একটা গেমিং ফোনও নিতে চাচ্ছ তারা কিন্তু এটা দেখতে পারো, কারণ এটা দিয়ে তুমি মোটামুটি একটা ভালো গেমিং করতে পারবে, যেটা কিন্তু আসলেই মানে একটা কি বলা যায় গুড সেন বা গুড একটা বলা যায়, ঠিক আছে? আর যারা ভিডিও এডিটিং করো বা যারা কন্টেন্ট ক্রিয়েটর মানে কন্টেন্ট মানে ক্রিয়েট করতে চাও মানে কি মানে যারা কন্টেন্ট ক্রিয়েশন একটা ফোন নিতে চাও, তারা কি ফোনটা দেখতে পারো অবশ্যই। বাট এটা ক্যামেরা অবশ্যই আমরা দেখবো। তো চলো ভিডিওটি প্লে করি। এত প্রেসার পড়ার পরও ফোনটা কিন্তু বেশ ভালোভাবেই কাজ করেছে। আসলে রহস্যটা কি জানেন? আইকু এখানে একটা সুপার কম্পিউটিং Q2 চিপ দিয়েছে, ওকে। যার ফলে BGMI 144 FPS এ স্টেবল পাওয়া যাচ্ছে। আর ওয়াও। দেখুন, আইকুর ফোন মানে গেমারদের জন্য একটা এক্সট্রা কিছু তো দেওয়া হবে। এই ফোনে রয়েছে ইনস্ট্যান্ট টাচ রেসপন্স, স্টেবল ফ্রেম রেটের কথা তো বললামই, তার সাথে সাথে লো ল্যাটেন্সিও আছে। এমনকি লাইভ স্ট্রিমিং এর সময়ও ল্যাগ প্রায় নেই। এবং ফোনটা খুব বড় না হলে কি হবে, কুলিং সিস্টেম বেশ বড়। এর মধ্যে কিন্তু 6.5K iScore VC কুলিং সিস্টেম ও আছে। মাই গড, মানে 6 পয়েন্ট কি বললো যায়, ওয়েট আমি একটু দেখে নিই। ওয়েট, এটা কিন্তু 6.5 মানে 6 পয়েন্ট আই স্কোর বিসি কুলিং সিস্টেম রয়েছে, যেটা কিন্তু আসলে একটা মানে গুড সেন। হ্যাঁ, মানে এই বিসি কুলিং সিস্টেমটা দেওয়ার কারণে কি তোমার ফোনটা যদি হিট জেনারেট করে মানে বেশি একটা হিট তুমি হাতে হয়তো কি টের পাবে না, যেটা কিন্তু আসলে একটা গুড সেন। তো ওভারঅল ফোনটা বেশ একটা পাওয়ারফুল ফোন দেখেছি, এটা দেখে আমরা বুঝতেই পারছি। তো চলো ভিডিও আবার প্লে করি। 5K iScore VC কুলিং সিস্টেম আছে। আর টেম্পারেচার কন্ট্রোল থাকলে কি হয়, লং সেশনেও পারফরমেন্স খুব বেশি ড্রপ করে না। সেটাই। 12 হাত কাকুরের 13 হাত বিচি শুনেছিলেন না, সেরকম ব্যাপার আর কি। এবং দাঁড়ান, প্রসেসর ছাড়া এক্সট্রা আরেকটা চিপ শুনে আপনার মাথাটা ঘুরে যাচ্ছে, তো তাহলে আরেকটু ঘুরিয়ে দেওয়ার জন্য বলি, এখানে একটা থার্ড চিপও আছে, নেটওয়ার্ক এনহ্যান্সমেন্ট চিপ। মানে ও। যেখানে নেটওয়ার্ক ভালো ধরবে না, যেখানে বারবার ফ্ল্যাকচুয়েট করবে, সেই জায়গায় যাতে স্টেবল নেটওয়ার্ক পাওয়া যায়, তার জন্য একটা ডেডিকেটেড আবার চিপ। এবার এইসব কথা শুনে এতক্ষণে নিশ্চয়ই ব্যাটারি নিয়ে টেনশন হচ্ছে। দেখুন, বুঝতে তো পেরে গেছেন, গেমিং এর দিকে ফোকাস করা হয়েছে, তার মানে বাইপাস চার্জিং তো অবশ্যই আছে। কিন্তু তার থেকেও বড় সারপ্রাইজ আছে ব্যাটারির ক্ষেত্রে। এইটুকু ফোন, এত পাতলা ফোন, কত ব্যাটারি থাকতে পারে? 6000, 6500, 7000, 7500? এই ফোনে 7600 mAh ব্যাটারি আছে। ওরে হ্যাঁ হ্যাঁ, ভাই, ঠিকই। মানে 7600 এমএএইচ আমরা একটা ব্যাটারি পাচ্ছি, যেটা কিন্তু আসলে এটা ঘুরছে। যদিও যদি আমি একটু বলি মানে এটা অবশ্যই এটা ফ্ল্যাগশিপ ফোন। তো
আমরা যদি আরেকটা ফ্ল্যাগশিপ ফোনের সাথে যদি এটা কম্পেয়ার করি, বিশেষ করে এই Samsung S26 Ultra যেটা, ওটার মধ্যে পাচ্ছি ৫,০০০ এর ব্যাটারি, যেটা আমরা কালকে কি রিভিউ করেছি বা রিঅ্যাকশন করেছি। অবশ্যই এটা তোমরা দেখতেই পেয়েছো, যারা দেখেছো আমার মানে রেগুলার যারা আছো তারা হয়তো দেখতেই পেয়েছো এই আরকি। বাট এখানে আমরা পাচ্ছি কি ৬,০০০ তোমার কি সরি হ্যাঁ ৬,০০০ সরি ৭,৬০০ mAh কি আমার একটা ব্যাটারি পাচ্ছি, যেটা কিন্তু আসলেই গুড সেন। প্লাস এটার চিপসেট কিন্তু 8 Gen 5, হ্যাঁ? আর ওটা কিন্তু 8 Elite Gen 5, ঠিক আছে? তো ওটা কিন্তু ওটার বড় ভাই, কিন্তু ওটার আন্তঃ ছিল কত ২৭ লাখের মতো, আর এটার আন্তঃ ৩১ লাখ। তো বুঝতেই পারছো এটা আসলে কতটা পাওয়ারফুল ফোন। অবশ্য যদিও Samsung Galaxy S23 ওটা আল্ট্রা ওটা আরও বেশি পাওয়ারফুল, বাট ওটার আন্তঃ কম আসছিল, এটা আন্তঃ বেশি। প্লাস ওটার ব্যাটারিটা কম, ৫,০০০ mAh এর ব্যাটারি, আর এটার ব্যাটারিটা কি তোমার ৭,৬০০। তার মানে কি ওটার থেকে তুলনামূলক এটা মানে একটু কম দামে পাচ্ছি, প্লাস মনে হচ্ছে এটা একটু বেশি পাওয়ারফুল এই আরকি। তো যেটা কিন্তু আসলেই গুড সেন। যদিও চিপসেট ওটা মানে ওটার এটা ছোট ভাই, বাট এটা কিন্তু একটা পাওয়ারফুল অ্যাসোসি। সো ওভারঅল সবকিছুই ভালো। তো চলো বিউটি প্লে করি। শুনেছেন 7600 একদিনের কথা তো ছেড়েই দিন, দুদিন অনায়াসে ব্যবহার করা যাচ্ছে। আচ্ছা, ৮ আচ্ছা। ঘন্টা গেমিং, ভিডিও প্লেব্যাক ৪০ ঘন্টা আইকু দাবি করছে, আমরা অতটাও চেষ্টা করে দেখিনি, কারণ এখানে ১০০ ওয়াটের একটা ফাস্ট চার্জিং ওয়াও! রয়েছে। ইমপ্রেসিভ, ইমপ্রেসিভ। মানে ব্যাটারিটা বড় হওয়ার সাথে, সাথে কি একটা বড় একটা চার্জার দিয়েছে, যেটা কিন্তু আসলেই গুড সেন। আবার Samsung S23 Ultra র মধ্যে কি ওখানে কোনো চার্জার আমরা পাই না, যেটা একটা সত্য সমস্যা। বাট এখানে আমরা কি একটা ১০০ ওয়াটের চার্জার পাচ্ছি, যেটা কিন্তু আসলে আমেজিং। মানে চাইনিজ ফোনগুলা কি বা চাইনিজ কোম্পানিগুলা কি তারা ফোনের সাথে চার্জার, ব্যাটারি সবকিছু দিয়ে দেয়। বাট Samsung এর মতো একটা ব্র্যান্ড মানে ব্র্যান্ডের ফোন, তারা কি মানে ব্যাটারি কম দেয়, চার্জার কম দেয়, বাট চিপসেট যেটা দিয়েছে সেটাও কি একটা কি পাওয়ারফুল অ্যাসোসি, ঠিক আছে, বাট সেটার আন্তঃ খুবই কম, ঠিক আছে? তো যেটা একটা আসলে সমস্যা। আর এদিকে অবশ্যই Samsung এর শিখা উচিত যে চাইনিজ ফোনগুলো কিরকম তারা কি মানে ভালো কিছু দেওয়ার চেষ্টা করে, ঠিক আছে? কম টাকার মধ্যে। এটা কিন্তু আসলে আমেজিং ব্যাপার। তো চলো বিউটি প্লে করি। একটু ব্যাটারি চার্জ কমে গেলেই টুক করে চার্জ দিয়ে নিচ্ছি আমরা। ৩৩ মিনিটে ৫০% চার্জ। কিন্তু ওকে। যারা ক্যামেরা প্রেমী তারা নিশ্চয়ই এতক্ষণ একটু ভয় পেয়ে গেছেন যে ক্যামেরার কি হলো। দেখুন আইকু কিন্তু ক্যামেরার দিকেও নজর দেয়। আরে ভিভোরই তো ব্র্যান্ড একটা। এখানে প্রাইমারি সেন্সর রয়েছে ৫০ মেগাপিক্সেলের ওকে। ওয়াইএস সহ। সনি LYT 700V সেন্সর, ডে লাইটে বেশ শার্প ছবি তোলা যাচ্ছে। এমনি নরমালি এই ক্যামেরা দিয়ে যখন 2x জুমে আমরা ছবি তুলছি তখনও ভালো ছবি আসছে। এটাকে না, ছবির কোয়ালিটি অ্যাজ ইউজুয়াল মোটামুটি ভালো। যদিও এটা অবশ্যই একটা গেমিং ফোন বা গেমিং ফোকাস ফোন বলা যেতে পারে, বা পারফরম্যান্স কেন্দ্রিক ফোকাস করেছে ফোনটা বানানো হয়েছে। বাট এটার ক্যামেরার ছবির কোয়ালিটিও কিন্তু বেশ ভালো। মানে মোটামুটি যারা একটু মানে কি বলে মানে একটু ন্যাচারাল ফটো পছন্দ করো, ঠিক আছে? ওরকম আমার কাছে এটা ন্যাচারালি মনে হচ্ছে। তো যেটা আসলেই ভালো, খারাপ না। মানে ডিটেইল শার্পনেস এর তেমন একটা ঘাটতি নেই। যদিও যদি ছবির সাথে যদি আমরা Samsung এর ফোনের সাথে যদি তুলনা করি, তাহলে অবশ্যই এটা অনেকটা পিছিয়ে আছে। বাট তারপর ওভারঅল কাজ চালার মতো এই আরকি। তো খারাপ না। তো চলো বিউটি প্লে করি। লসলেস জুম বলে। তবে হ্যাঁ, এখানে কিন্তু কোনো টেলিফটো জুম লেন্স নেই, সেটা মাথায় রাখতে এটাই হবে। সমস্যা। আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আছে, তবে সেটাও ৮ মেগাপিক্সেলের। ১২ বা ১৬ হলে ভালো হতো। পোর্ট্রেটে স্কিন টোন কিন্তু বেশ ন্যাচারালি আছে। হ্যাঁ, মানে মোটামুটি ন্যাচারাল কালারই দিচ্ছে। বেশি একটা মানে কালার বুস্ট করতেছে না, যেটা দেখতে খুব ভালো লাগছে অবশ্যই। বাট কালারফুল ছবিগুলো আরো বেশি ভালো লাগে আমার কাছে, সত্যি কথা। মানে বিশেষ করে যারা ন্যাচারাল ছবি পছন্দ করেন তাদের কাছে হয়তো ভালো লাগবে না। বাট ওভারঅল ছবির কোয়ালিটি বেশ ভালোই। ডিজিটাল শার্পনেস এ তেমন একটা ঘাটতি নেই। মানে অবশ্যই ছবির কোয়ালিটি বেশ ভালো। বাট একটু যদি একটু কালারগুলো বুস্ট করতো দেখতে আরো সুন্দর লাগতো আরকি। মানে রেডি টু আপলোড ইমেজ যেগুলো মানে যাকে বলা হয়। তো ওভারঅল যারা ন্যাচারাল ছবি পছন্দ তাদের জন্য এই ক্যামেরাটা ঠিকঠাক আছে এই আরকি। তো অবশ্যই Samsung এর ফ্ল্যাগশিপ ফোন থেকে এটা অবশ্যই অনেকটা পিছিয়ে আছে এই আরকি। তো ঠিক আছে, চলে কাজ চালানোর মতোই আরকি। তো চলো বিউটি প্লে করি। সায়েন্স যথেষ্ট ব্যালেন্স। নাইট মোডে হাইলাইট কন্ট্রোল কিন্তু বেশ ভালো করেছে। আর এখানে যে সুপার নাইট মোড আছে সেটা দিয়ে একদম লো লাইটেও কিন্তু বেশ ব্রাইট ছবি পাওয়া যায়। আর ফ্রন্ট ক্যামেরা যেটা আছে সেটা ৩২ মেগাপিক্সেল। ওকে। সবথেকে ইন্টারেস্টিং যেটা, ফ্রন্ট আর রেয়ার দুটো ক্যামেরা দিয়েই কিন্তু 4K 60 ওয়াও! FPS ভিডিও ইমপ্রেসিভ, রেকর্ড করা ইমপ্রেসিভ। যায়। এটা যারা ভিডিও বানান, কন্টেন্ট ক্রিয়েট করেন হ্যাঁ। তাদের জন্য খুবই কাজের একটা জিনিস। আসলে মানে আমি শুরুতে যেটা মানে বললাম, মানে যারা ভিডিও বানাতে চাও বা কনটেন্ট ক্রিয়েশন করতে চাও তাদের জন্য এই ফোনটা আসলে একটা পারফেক্ট বলা যেতে পারে। মানে আমরা বোথ ক্যামেরা দিয়ে মানে সামনের ক্যামেরা দিয়ে 4K 60 FPS এ ভিডিও শুট করতে পারবো, প্লাস কি তোমার পিছনের ক্যামেরা দিয়ে কি আমরা 4K 60 FPS এ কি মানে ভিডিও শুট করতে পারবো, যেটা কিন্তু আসলেই গুড সাইন। বিশেষ করে যারা আমার মতো সেলফি ক্যামেরা দিয়ে কি মানে ভিডিও শুট করো তাদের জন্য তো এই ফোনটা আসলে একটা চমকের মানে চমককে বলা মানে চমকপূর্ণ একটা ফোন বলা যায়, ঠিক আছে? যদিও আমি একটু তোতলায় যাচ্ছি এই আরকি। তো ওভারঅল আসলেই ভালো এই আরকি। তো চলো বিউটি আবার প্লে করি। এবার এক কথা যদি বলি ছবি কেমন, আইকুর ফোন মানে ভিভোর ফ্ল্যাগশিপ ক্যামেরা অ্যালগোরিদম ব্যবহার করে, সেখানে কতটা ভালো কিরকম ছবি আসতে পারে আপনারা পরিষ্কার বুঝে যাবেন। আর আজকাল ক্যামেরার কথা আসলে তার সাথে সাথে এআই এর কথা একটু বলতেই হয়। যেমন এখানে এআই ম্যাজিক মুভ ফিচারটা আছে, ছবি তোলার পর রিফ্লেকশন ইরেজ করার জন্য রিফ্লেকশন ইরেজার, ইমেজ বাড়ানোর জন্য ইমেজ এক্সপ্যান্ডার, ইমেজ কাট আউট, এইসব যে ফিচারগুলো এগুলো কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য খুবই ইউজফুল। তবে দেখুন এটা তো বেসিক্যালি একটা ফোনই, আপনাকে বিভিন্ন কানেক্টিভিটির দিকটাও তো খেয়াল রাখতে হবে। না মানে আপনাকে রাখতে হবে না, আপনার হয়ে আইকিউই রেখেছে
তারা এখানে ওয়াইফাই 7 দিয়েছে, ওয়াও, ব্লুটুথ ওয়াও! 5 নয়, একবারে ব্লুটুথ 6 দিয়েছে। একেবারে সব লেটেস্ট মনে হচ্ছে ওয়াইফাই 7 পাচ্ছি যেটা কিন্তু আসলেই গুডসেন মানে পাওয়ারফুল ওয়াইফাই বলা যায়। প্লাস ব্লুটুথ 6.0 পাচ্ছি যেটা কিন্তু আসলে একটা গুডসেন, হ্যাঁ? তো আবার এনএফসিও আছে যেটা কিন্তু আসলেই ভালো। তো চলো ভিডিও প্লে করি। এনএফসি, আইআর ব্লাস্টার, ও কি চান? জোস! এইটুকু ফোনের মধ্যে সব ধরিয়ে দিয়েছে। মানে আয়ার ব্লাস্টারও পাচ্ছি যেটা আমাদের মানে রিমোট কন্ট্রোলের কাজ করে অবশ্যই। যেটা একটা আসলে গুড ফিচার মানে এসি যারা চালাও বা টিভি যারা চালাও ঠিক আছে? তাদের জন্য কি মোবাইলটাই কি রিমোট হয়ে যায় যেটা কিন্তু আসলে একটা গুড ফিচার। বা এটা কি আমার কাছে একটা বেশ মানে কি ভালো একটা ফিচার মনে হয় বা খুবই ইন্টারেস্টিং একটা ফিচার ঠিক আছে? যেটা কিন্তু আসলেই গুডসেন। মানে সবকিছুই দিয়েছে এই আরকি। তো যেটা আসলেই গুডসেন। তো চলো ভিডিও প্লে করি। এবং সাথে IP68, আচ্ছা, 69 আচ্ছা। রেটিং, এখানে ওকে। ডুয়াল স্টিরিও স্পিকার আছে। ও! ভিডিও বা মিউজিক এক্সপেরিয়েন্স কিন্তু ইমার্সিভ, মানে আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ফ্ল্যাগশিপ। মানে আমরা ডুয়াল স্টোরেজ স্পিকারও পাচ্ছি যেটা কিন্তু আসলেই গুড সাউন্ড। যারা বিশেষ করে মিউজিক লাভার তাদের জন্য ফোনটা একদম পুরোপুরি একদম ওভারঅল গুড। ঠিক আছে? মানে গুড মানে গুড। আর আমরা পাচ্ছি কি জানি বলল? হ্যাঁ, আইপি রেটিং। হ্যাঁ, IP60 আর 69 ২ টা রেটিং পাচ্ছি যেটা কিন্তু অবশ্যই ভালো। বিশেষ করে যারা পানির নিচে ফটোগ্রাফি করো তাদের জন্য তো এক কথায় অসাধারণ হতে যাচ্ছে। তাহলে তোমরা অবশ্যই পানিতে ডুবিয়ে চুবিয়ে ভিডিও শুট করতে পারবে যেটা কিন্তু আসলেই ভালো। তো চলো ভিডিও প্লে করি। কিলার বলতে গেলে প্রথমে তো ফ্ল্যাগশিপ কথাটা বলতে হয়। তো ফ্ল্যাগশিপ লেভেলের জিনিসপত্রগুলো আছে। এমনকি এই দেখুন না, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সেটা পর্যন্ত আল্ট্রাসনিক। ওহ! বেশ ফাস্ট সেই, কাজ সেই। করছে, ভেজা হাতেও কাজ করছে। কিন্তু মানে এই আসলেই মানে একদম পুরা মানে টাচ করলো আর লগে, লগে আনলক হয়ে গেল। যেটা কিন্তু আসলে আমেজিং এটা। মানে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দিচ্ছে যেটা কিন্তু আসলেই ঘুরছে। মানে ফ্ল্যাগশিপ কিলার এটা বলাই যেতে পারে। ঠিক আছে? তো চলো ভিডিও প্লে করি। সবকিছু মাটি হয়ে যেত যদি আইকু তাদের এই ফোনটাতে অরিজিন ওএস না দিত। এখানে আচ্ছা। আউট অফ দ্য বক্স আমরা অরিজিন ওএস 6 পাচ্ছি, ওকে, যেটা এখন বেশ ভালো একটা ইউআই, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। আইকু বলছে 4 বছরের অ্যান্ড্রয়েড আপডেট, 6 বছরের অ্যান্ড্রয়েড সিকিউরিটি ওকে, আপডেট দেবে। ওকে। আচ্ছা, এটাও এখানে বলো। সফটওয়্যারের দিক দিয়েও একটা বিশেষ জিনিস আছে। এআই গেমিং সিগন্যাল ইঞ্জিন, মানে ওয়াইফাই সিগন্যাল যদি উইক হয় তাহলেও গেম প্লে স্টেবল থাকে, ল্যাগ কম হয়। রিমোট এরিয়া, লো নেটওয়ার্ক এইসব জায়গায় এটা কিন্তু কাজে লাগে। এছাড়া এআই প্রোডাক্টিভিটির যেসব ফিচার আছে যেমন নোটস এআই, ক্যাপশন, ট্রান্সলেশন, সামারাইজেশন, এগুলো সব কিন্তু অফিস ইউজারদের জন্য খুব ইউজফুল। অফিস কিট ছাড়াও মিরর স্মার্টফোন, ম্যাকের সাথে কানেক্টিভিটি, ওয়্যারলেস ফাইল ট্রান্সফার করার যে ফিচারটা সেটা দিয়েছে আইকু এখানে। রিমোটলি ল্যাপটপকে অ্যাক্সেস করতে চাইলে সেটাও এটা দিয়ে করা যাচ্ছে। আর এত কিছুর পর যেটা খুব সহজেই করা যায়, প্রি বুকিং 24 তারিখ থেকে শুরু হচ্ছে। সেল ওকে। কিন্তু স্টার্ট হবে সেই 3rd মার্চ থেকে। ওহো, এটা দাম কি সেটাই তো বলা হয়নি। আমার ধারণা 40 থেকে 45 হাজার টাকার মধ্যে এটার দাম হতে পারে। যদি সেটা হয় তাহলে এই ফোনটা কেমন হবে কমেন্টে লিখে জানাবেন। আপনারা তো এতক্ষণে দাম জেনে গেছেন, সেটাও কমেন্টে লিখে জানাবেন। এবার আমি বলবো যারা ফ্ল্যাগশিপ পারফরমেন্স চাইছে কোনো একটা ফোন থেকে, বিশাল বড় ব্যাটারির ফোন অথচ পারফেক্ট সাইজের ফোন, আবার সেই ফোনটাতে প্রিমিয়াম ডিজাইন আছে, অনেকদিন ধরে সফটওয়্যার আপডেটও পাওয়া যাবে, এই সব মিলিয়ে যারা একটা ফোন খুঁজছেন তাদের জন্য এই ফোনটা কিন্তু একটা ভালো চয়েস হতে পারে। যারা কম্প্যাক্ট ফ্ল্যাগশিপ খুঁজছিলেন তাদের জন্য এটা একটা সুইট স্পট। দেখুন, এই ফোনটা আসলে যারা অফিসে যায় আর ডেলি ইউজার তাদের সবার কথা মাথায় রেখেই বানানো হয়েছে। এই ফোনটা কি মার্কেটে নতুন ট্রেন্ড আনবে, কি মনে হয় আপনার? কমেন্টে লিখে জানাবেন। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে যেগুলো বলিনি সেগুলো করে দেবেন। আজকের ভিডিও এই অবধি, দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়। তো যাই হোক গাইস এখানে ভিডিওটি শেষ হয়ে গেল। আমরা দেখে নিলাম iQOO 15 আর এর ফুল একটা রিভিউ, ঠিক আছে? তো ফোনটা এখনো বের হয়নি, বের হবে অবশ্যই মানে 3rd মার্চ থেকে কি ইন্ডিয়াতে সেল শুরু হবে যেটা কিন্তু আসলেই ভালো ওভারঅল। তো এটা প্রাইসটা যেটা দেখলাম মানে সে আইডিয়া করে হয়তো বলেছে 40,000 টাকার মতো হবে, যেটা 40,000 টাকার মধ্যে হলে এটা আসলে ইন্ডিয়ান প্রাইস এক কথায় সেরা একটা ফোন, সেরা পারফরম্যান্স, সেরা মানে পারফরম্যান্স বলো বা অলরাউন্ডার ফোনও বলতে পারো, ঠিক আছে? মানে ওভারঅল একটা গুড ফোন হতে পারে। আর এটা যদি বাংলাদেশে আসে, যদি ইন্ডিয়ান প্রাইসে 40,000 টাকা, তো বাংলাদেশে আসবে হয়তো মানে ট্যাক্স মুক্স সব দিয়ে 50-55,000 টাকা। তাহলে হলো এই দামের মধ্যে কি সেরা একটা ফোন হতে যাচ্ছে। অবশ্যই স্যামসাং S26 আল্ট্রা কি এটার সাথে কি টক্কর দিতে যাচ্ছে, ঠিক আছে? এটা কিন্তু আসলে আমেজিং। যদিও ক্যামেরাতে এটা তুলনামূলকভাবে পিছিয়ে আছে, বাট তারপরেও পারফরম্যান্সে বলো বা অন্য সাইড বলো সবকিছু কি মানে অনেকটাই কি মানে একদম কি মানে শেয়ারের সাথে কি মানে কি তারা টক্কর দিতে যাচ্ছে এরকম একটা ফোন, ঠিক আছে? যেটা কিন্তু আসলে আমেজিং। তো এই ফোনটা যদি বলি আমার কাছে কেমন হচ্ছে, অবশ্যই আমার কাছে বেশ ভালো লেগেছে। বিশেষ করে ডিজাইনটা বেশ সুন্দর। মানে যে একটা টেক্সচার দিয়েছে মানে বক্সের যে একটা টেক্সচার দিয়েছে এটা দেখতে খুবই সুন্দর লাগছে। আর ক্যামেরাটাও দেখতে খুব সুন্দর, খারাপ না। যদি একটা টেলিফোটো লেন্স মিসিং, তো এটা থাকলে আসলে আরেকটু ভালো হতো এই আরকি। আর ক্যামেরার কোয়ালিটি যদি বলি, মোটামুটি ছবির কোয়ালিটি বেশ ভালো। বিশেষ করে যারা ন্যাচারাল ছবি পছন্দ করো তাদের জন্য এই ছবির কোয়ালিটি বেশ ভালো। তো আবার যারা ফটোগ্রাফি করে তাদের জন্য ছবিগুলো বেশ কাজের, ঠিক আছে? তো ওভারঅল ছবির কোয়ালিটি বেশ ভালো এই আরকি। আর ভিডিও তো আমরা 4K 60 FPS এ কি বোথ ক্যামেরা দিয়ে ভিডিও শুট করতে পারবো। যারা কনটেন্ট ক্রিয়েটর আছো তাদের জন্য কি ফোনটা এক কথা কি পারফেক্ট ফোন, ঠিক আছে? তো ওভারঅল ভিডিও কোয়ালিটি বেশ ভালো এই আরকি। আর এরপর যদি আসি ব্যাটারি আমার কাছে ৭৭৬০ mAh একটা বিশাল বড় ব্যাটারি প্লাস 100 ওয়াট চার্জার, যেটা কিন্তু আসলে আমেজিং। অনায়াসে কি তুমি যদি একটু হেভি ইউজ করো ১.৫ দিনের মতো ব্যাকআপ পাবে। আর নরমাল ইউজ করলে ২ থেকে ২.৫ দিন তো অবশ্যই ব্যাকআপ পাবে, যেটা কিন্তু আসলে একটা গুড সাইন, ঠিক আছে? আর চার্জ তো অবশ্যই ১ ঘন্টা ১০-২০ মিনিটের মধ্যে কি ফুল চার্জ করতে হবে, যেটা
এটা কিন্তু আসলেই আমেজিং। তো এখন যদি বলি তো প্রাইস সেকশনে ইন্ডিয়ান প্রাইস 40,000 টাকা যদি আসে তাহলে বলব যে এই প্রাইসের মধ্যে এটা সেরা একটা ফোন, সেরা একটা পারফরম্যান্স কেন্দ্রিক ফোন। তো যেটা আসলে একটা আমেজিং। আর বাংলাদেশী টাকা যদি আসে তাও কত হবে 50-55 তখন বলব যে এটা মোটামুটি একটা ভ্যালু ফর মানি। যেহেতু ফোনের দাম বেশি প্লাস বাংলাদেশে যখন আসবে সেটা ট্যাক্স দিয়ে আসে তো ফোনের দাম তখন একটু বাড়বেই আরকি। তো 50-55 এর মধ্যে যদি রাখা যায় তাহলে বলব যে এটা আসলেই ভ্যালু ফর মানি একটা ফোন। ঠিক আছে? তো এই ছিল একটা ভিডিও আমার ওভারভিউ। তো তোমাদের কাছে আজকের ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই জানাতে পারো। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব এন্ড গেট দ্য বেল আইকন। তো দেখা হবে নতুন কোনো রিঅ্যাকশন ভিডিওতে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।